মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে রিমি আর পুচুকে দিয়ে এসেছি নাচের স্কুলে। মানে রিমি তো শেখে না, পুচু শেখে। আর এখন ওকে দিয়ে এসে পরে এখন চা খাচ্ছে, লিকার চা। আর পুচুকে আগে ঘুম থেকে ওঠানোর জন্য দেখুন কি করতে হয়েছে, দেখাচ্ছে আমাদেরকে। মি উঠে যাবে পরে, উঠো। এই যে দিদি ডাকতে এসছে, উঠো। কেন? মশাটা খুলে দেবো? খুলে দি, খুলে যাও না তুমি। এরকম বলে দিদিকে? কোথায় যাবো? তোমার শাশুড়ি মায়ের বাড়িতে। তোমার শাশুড়ি মায়ের বাড়ি চলে যাও। ছেলে তো নতুন চলে যাচ্ছে আর কি, শাশুড়ি মায়ের বাড়িতে। নতুন শাশুড়ি মা তো নাই, মারা গেছেন। চলো চলো চলে যাও মা। চ বুড়া, তুই মোটরসাইকেলটা বার করতো। চলে যাবে? হ্যাঁ, নতুন যাবো, চ। তুই আর দুজনে যাবো। বিয়ে বাড়িও আছে, চলো ঘুরে আসে না, কি বলছো? এটা বিয়ে বাড়িও আছে। বিয়ে বাড়ি। সকালে ঘুম থেকে ওকে তুলতে গেলে তো অবস্থা করতে হয়। উঠে যাও মা, মা গো, প্রায় 8টা বাজে, উঠে যাও। পুচুকে নিয়ে যাচ্ছে এখন নাচের স্কুলে। দুজনকে আবার ক্যাচাল হয়ে গেছে, কি হচ্ছে? কি হচ্ছে? দাঁত কিচ্ছিস কেন বেবিকে? হ্যাঁ, তারপরে ও মারছিল। আমার মনে হচ্ছে ইয়ে তুই হচ্ছে দক্ষিণে থাকবি, আমি হচ্ছে ভারতে থাকবো, কোথায়? আর হচ্ছে তুই হচ্ছে পচাতায় থাকবি। ও তুই ভালো করে থাকবি, পোচা করে থাকবে। আর কি চলছে রিমি এখন? মেসেজ পার্লার খুলেছে নাকি? কত কি করবো, তুমি তো পার্লারে নিয়ে যাও না, তুই ঘরেই পার্লার করছি। কি হয়েছে ওর কান্দে, ইয়াতে কি হয়েছে? ব্যথা করছি। দেখে আমার হাতটা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? সিমেন্টের গুঁড়োয় অ্যালার্জি হয়ে দেখো কি হয়ে গেছে। এ বাবা, সিমেন্টের গুঁড়ো দিয়ে লাগছে এটা? তোর কাঁধে ব্যথা হচ্ছে কেন মনু? সোয়াদ দোষে মনে হয়। ওটা আমাকে অ্যালার্জি হয়ে গেছে। আর ও কি বার করছে দেখো। আর আমি এখন যাচ্ছি একটু চিকেন নিয়ে আসতে। চিকেন নিয়ে আসি, তারপরে রান্না বান্না করতে হবে, আরো কাজ আছে। চলো। কি করছিস তুই ওর সঙ্গে? হ্যাঁ, কি তুই এরকম করে ভয় দেখাচ্ছিস কেন ওকে? ও চুলগুলো সামনে দিকে করে ভয় দেখাচ্ছি না মা। এই যে আমি চিকেন নিয়ে চলে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি দুধ, দই, আর এখানে দেখুন এই যে এই কচুরিগুলো নিয়ে এসেছি, তার সঙ্গে চাটনি, এটা খাবো এখন। আর এসে দেখছি পুচু আর ওর মা গান করতে বসেছে। গান করছো মা? কেন মা? করো, একটু গান করে নাও, গানটা করতে হয় মা। ওরকম করো না মা, ওরকম করতে নেই, গান করতে হয়, করো প্লিজ। যে পুচু এখন ভাত খাচ্ছে, তো একটা জ্যাকেট পরেছে। পুচু তোর জ্যাকেটটা দেখা, তোর জ্যাকেটটা দেখা। পলিথিন দিয়ে কে করে দিয়েছে জ্যাকেটটা? কে করতে পারে তোমার কি মনে হয়? ও পিপি, পিপি কোন জ্যাকেটটা দেখা, সবাইকে দেখা। কালো প্লাস্টিক পলিথিন। এ বাবা, আর তুই পরে আছিস? তো পিপি পরে দিয়েছে, যাক পিপি করে দেবে, তাই করবি? তুই পিপিকে পড়তে বলছিলি? তোর সাইজে পিপি সাইজে হয়নি না? কি এটা চালাবো আগে? বাহো, কি দেখছে জিজ্ঞেস করো, কি কি দেখছিস তুই? বাচ্চাদের সিনেমা। সিনেমা? সিনেমা। আর পেছনটা দেখবেন, পেছনটা এই দেখুন পলিথিন। এ পুচু, এটা ঘাম দেবে না, গরম লাগবে। তুমি খোলো ওটা, ঘাম দেবে না, গরম লাগবে ওর। খুলো। একটা ভোল্টেজের কুলার অর্ডার দিয়েছিলাম, এটা আমাদের জন্য নয়, রিমিদের একটা স্টাফের বিয়ে, তো সেই জন্য আমার অ্যাড্রেসে অর্ডার দিয়েছিলাম। তো রিমিদের অফিস থেকে দিচ্ছে, রিমিদের স্টাফ। এই যে স্নান করে নিয়েছি, এরপরে ভাত খাবো। ভাত খেতে বসে গেছি। ভাত, এটা ভাজা একটা আছে, চাটনি আছে, কুলের চাটনি আর মাংস, আর কিছু। আমার বোনও খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো এই যে আমাদের বোনের থালা কী করে বুঝবেন? পাতের ধারে যদি প্রসাদ থাকে তাহলে বুঝবেন আমার বোনের থালা, তাই তো বুনু? রিমি আজকে চলে যাচ্ছে ডিউটি একা একাই, কারণ আজকে আমার একটা ইন্টারভিউ আছে। আর রিমি না একাই যাচ্ছে। ভালো হয়েছে যেতে রিমি? না, আমি তো জানি এই আর 50 টাকা। হ্যাঁ সাবধানে যাবে, ছেলে ধরা বেরিয়েছে। তো কিছু খেলনামতি দেখছেন, আমার মেয়ে খেলছে এই যে এখানে, কিন্তু মেয়ের সাথে আরেকজন খেলছে, দেখবেন কে? এই দেখুন, এই কী পরীক্ষা দিলি? এই ক্লাস 12 দিয়ে এলো, এই কদিন আগে ক্লাস 12 হলো। এই খেলনামতি খেলছে, আমি খেলনামতি নিয়ে পড়ে। আমি তো ছোট আছি, বলো। ছোট, খাবার খাবে। নিজের থেকে খাবার খাওয়াগে। বড় হয়ে গেছে, আমি সব নিজে খাবার খাই, জানিস? আর তুই ছোট হলে কি আর হবে?
তাহলে এই মাত্রকে খাইয়ে দিল বুঝি। তুই এই পুজো জানিস কি আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ে এ, তারপরে তুই হয়েছিস, ঠিক আছে? তুই সব থেকে ছোট এখন, কিন্তু তুই ছোট হলে কি হবে, তোর থেকে ক বছর বড় জানিস? তোর থেকে 13 বছরে বড়। ওরে বাবা হ্যাঁ, অত ছোট নয়। হুম, তারা কথা বললেন আমি তখন থেকে শুনতে পাচ্ছি ওই ঘর থেকে অঙ্কিতা 1 ঘন্টা ধরে খেলছে, 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে ওলাই খেলা। আরো চল আরো খেলবো এই যে সব এখন খেলা দেখছে আমাদের, অনন্যা অঙ্কিতা এসছে, সব খেলা দেখছি আমরা এখন। ফাইনাল, ইন্টার ফাইনাল বিকেল থেকে ধরেছে, আর ছাড়েনি অঙ্কিতাকে একবারও। আর 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল। খাবো ভিজে খাবার, কি বলছি, চলো না খাবো, ভিজে খাবার আছে? ভিজে খাবার আছে। কি খাবার আছে ভিজে? না, এখন চকলেট খায় না মা। আর ইনিও ডিউটি থেকে চলে এসছে, হাতে জামা কাপড় নিয়ে পরে দাঁড়িয়ে আছে। আমাদের পুচু হচ্ছে টিচার আর অঙ্কিতা স্টুডেন্ট। এটা কি নাচ হচ্ছে? এটা কি নাচে, তুমি নাচের টিচার নাকি মা? না, ভালো স্টেপ শেখাচ্ছিল। এমনি এমনি আবার এমনি আবার এমনি। ভুল হচ্ছে, স্টুডেন্ট ঠিক করে করতে পারছে না। এদিকে আবার এখান থেকে এখানে চলে এখান থেকে এখানে চলে আসবে। রোজ আমি অঙ্কিতাকে নিয়ে আসবো, তাহলে তুই যদি একটু নাচটা প্র্যাকটিস করিস। আরে জানো, হ্যাঁ এখানে বাবা, নতুন স্টেপ। কি করবো তো? তুমি জানো রিমি, সেই বিকেল 5টা থেকে অঙ্কিতা ওর সঙ্গে খেলছে, এখানে কোনো বিরক্ত নেই ওর। ক্লাসরুম ছোট হয়েছে, স্টুডেন্ট বেশি হয়ে গেছে। এখানে এখানে ইস, এখানে এই এরপরে এখানে দিল্লি দিল্লি চলো। সবাই জায়গায় জায়গায় যারা বলছি তাহলে আমি রাখি নিয়ে কাজ করাবো বাবা রে, এই ম্যাডাম কিন্তু স্ট্রিক্ট হয়ে গেছে এখন। আমি বলছি কি, তোরা কত করে ফিস দিস? 200 টাকা করে। এখানে বসে নমস্কার বসে বসে কর। নমস্কার। বল আমি একটা আজকে নাচ করব মানুষ কাছে কোনো লজ্জা নেই বল। আমার কাছ থেকে নাচ করবে ঠিক আছে ব্যায়ামের নাচ করব আজকে না, গানের নাচ করবো। আমরা গানের নাচ করবো। আমরা গানের এই নাচ করবো। লাঠি দিয়ে মারবো কিন্তু না প্লিজ। ম্যাম খুব স্ট্রিক্ট। না, অঙ্কিতা এখন বেরোচ্ছে, চলে যাচ্ছে। আমি ওদেরকে পৌঁছে দিয়ে আসি। আমাদের এখান থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরত্ব মামাঘর, হেঁটে হেঁটে যাবো আমরা। ভারত ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, খুব ভালো লাগছে। কংগ্রাচুলেশন ইন্ডিয়ান টিমকে। আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।